এক সময় রাজা গোবিন্দ মাণিকের তফসিল অফিস ছিল এটি, অথচ আজ অযত্ন আর অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। ভবনটির দেওয়ালে পেঁচিয়ে আছে বিশাল সাইজের বটগাছের শেকড়, দেয়ালে বাসা বেঁধেছে অসংখ্য পোকামাকড়। দেখেই মনে হবে এখানে কোনো মানুষের পা সচরাচর পড়ে না। বাড়িটির পলেস্তর খসে পড়েছে, বের হয়ে গেছে ইট, সিমেন্টের আস্তরগুলো খসে খসে পড়ছে ফ্লোরে, চারপাশে ময়লার ভাগাড়। একটা সময় জৌলুসে, লাইট আর আনন্দ উল্লাসে ভরা ছিল এই বাড়িটি। কিছুদিন আগে এক জটিকা সফরে গিয়েছিলাম ইতিহাসের শহর কুমিল্লায়। সেখানে গিয়ে অরিজিনাল মাতৃভাণ্ডার থেকে রসমালাই খেয়ে নির্মল নিঃশ্বাস নিতে ছুটে যাই ধর্মসাগর পাড়ে। এই ধর্মসাগর পাড়ে বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার পাশাপাশি দেখছিলাম ধর্মসাগরকে ঘিরে মানুষের কর্মচাঞ্চল্য। চারপাশে দিঘির স্বচ্ছ জল, সেই দিঘিকে কেন্দ্র করে মানুষ দিঘির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর সতেজ নিঃশ্বাস নিচ্ছে, কারণ এখানকার বাতাস, এখানকার আলো, এখানকার জল সব কিছুই স্বচ্ছতার প্রমাণ করে। এমন নির্মল পরিবেশ উপভোগ করে ফেরার পথেই নজর পড়ে পাশে থাকা একটি প্রাচীন স্থাপনার দিকে, যে স্থাপনাটিতে দুটি সাইনবোর্ডে চোখ আটকে যায়। একটিতে লেখা বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি, অন্যটিতে লেখা দুর্নীতি দমন কমিশন নিজস্ব সম্পত্তি। স্থাপনাটির কাছে যাওয়ার পর আরো অবাক হই, দেখেই বোঝা যাচ্ছিল এটি প্রাচীন কোনো স্থাপনা, যা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে একরাশ কৌতূহল নিয়েই ভিতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পর স্থাপনাটি জরাজীর্ণ হলেও মনে হবে এটি প্রাচীন কোনো রাজার বাড়ি অথবা কোনো রানীর বিশ্রামাগার ছিল। কুমিল্লা শহর একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। মহারাজা গোবিন্দ মাণিক্য সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে এই ত্রিপুরার রাজা ছিলেন। খোঁজ নিয়ে জানতে পারলাম রাজা গোবিন্দ মাণিক্যের তফসিল অফিস ছিল এটি। এই অঞ্চলের খাজনা আদায় হতো এখান থেকেই। 1660 থেকে 1683 সাল পর্যন্ত মাণিক্য ত্রিপুরার রাজা ছিলেন। সে আমলে রাজা মাণিক্য এখানে আসতেন বলেও কথিত রয়েছে। তবে এই স্থাপনাটি ঠিক কত সালে নির্মিত হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। স্থাপনাটির আজ বেহাল দশা। ভেতরে দেখে বোঝার উপায় নেই এটা একসময় রাজাদের খাজনা আদায়ের মূল কেন্দ্র ছিল। এটি একটি পরিত্যক্ত স্থাপনা। বাড়িটির পলেস্তর খসে পড়েছে, বের হয়ে গেছে ইট, সিমেন্টের আস্তরগুলো খসে খসে পড়ছে ফ্লোরে। অবহেলা আর অযত্নে এটি এখন ময়লার ভাগাড় হয়ে উঠেছে কুমিল্লা শহরের। জানা গেছে স্থাপনাটি বর্তমানে কুমিল্লা জেলার দুর্নীতি দমন কমিশনের মালিকানায়। শুনেছি জেলা পরিষদ থেকে এই বাড়িটির একটি অংশ কুমিল্লার 3 জন মুক্তিযোদ্ধার নামে দেওয়া হয়েছে।
তবে এখানে কাউকে না পাওয়ায় এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ভবনটির দেওয়ালে পেঁচিয়ে আছে বিশাল সাইজের বটগাছের শিকড়, দেয়ালে বাসা বেঁধেছে অসংখ্য পোকামাকড়। দেখেই মনে হয় এখানে কোনো মানুষের পা সচরাচর পড়ে না।